আসলে প্রথম ব্যাচের বাচ্চা এখানে মাত্র 4টা, আর বাকিগুলো আসলে বিভিন্নভাবে লাগানো। ধাপড়িতে কবুতর লাগানোর যে একটা নেশা, এই নেশাটা কাটতে পারি না বলেই অসময়ে কবুতর লাগানো। যদিও এগুলা দিয়ে আমরা খেলার চেষ্টা করব, মূলত দেখা যাক কী হয়। যদি ফেদার কমপ্লিট হয় বা কাছাকাছি হয়, আমরা এগুলা দিয়ে খেলার চেষ্টা করব। আর যদি ফেদার কমপ্লিট না হয়, এই ক্ষেত্রে আমরা একটু সমস্যায় পড়ে যাব জানি। যাই হোক, সর্বাত্মক চেষ্টা করব আমরা এগুলা দিয়েই খেলার। ঝাঁকটা কোথা যেন চলে গেছে। হ্যাঁ, এখনও আমরা কবুতরকে লোকেশন চিনাচ্ছি। 3টা কবুতরকে আমরা এখনও লোকেশন চিনাচ্ছি। এই যে চমৎকার ফ্লাইং কবুতরের অনেক গতি নিয়ে কবুতর ফ্লাইং করে, যেটা আসলে দেখে অনেকটা মুগ্ধ হয়ে যায়। এই যে ঝাঁকটা আবারও এই ফ্লাইং পারফরমেন্সটা আসলে নিয়মিত দেখার জন্য মূলত আমরা ব্যাকুল হয়ে থাকি রেসিং কবুতর প্রেমীরা। আমরা চাই সব সময় যেন নিয়মিত এরকম একটা ফ্লাইং আমরা দেখতে পারি। তো আলহামদুলিল্লাহ, যে কবুতরগুলোই লাগাতে সক্ষম হয়েছি বা লাগিয়েছি, মাশাআল্লাহ ফ্লাইং পারফরমেন্স আলহামদুলিল্লাহ। আমাদের আসলে বাছাই করতে করতে এমন একটা পর্যায়ে আমরা এসেছি, পরবর্তীতে দেখা যাবে পরবর্তী বছরে এগুলো থেকেও বাছাই হবে। টসে বাছাই হবে, রেসে বাছাই হবে, এই বাছাই পর্ব চলতেই থাকে। এটার যেন সব কিছুর শেষ আছে, যেন বাছাইয়ের যেন কোনো শেষ নেই। ভালো থেকে, ওই যে বললাম এদিন একটা ভিডিওতে, ভালো থেকে ভালো কবুতর বের করতে গেলে, ভালো থেকে ভালো কবুতর নির্ণয় করতে গেলে বাছাইয়ের কোনো বিকল্প নেই। তখন দেখা যাবে যে সেরা থেকে সেরা কবুতর বের করতে গেলে আপনাকে বাছাই করতেই হবে। কোনো কিছুই এমনিতেই আসে না। এটা আসতে হলে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার প্রয়োজন। মাশাআল্লাহ। আসলে আর যাই হোক, এরকম ফ্লাইং প্রত্যেকদিন দেখতে পারাটা একটা আসলে পয়সা দিয়ে হয় না। এটা চর্চাগত একটা বিষয়, এটা চর্চা করলেই দেখা সম্ভব।